আজকে আমরা মুড়ির পাশায় আগুন দিয়ে সেই মুড়িটাকে পুড়িয়ে সেই পোড়া মুড়ি দিয়ে তৈরি করব কালো মিষ্টি। তাই প্রথমেই আমরা মুড়িগুলোকে একটি ব্লেন্ডার মেশিনের ভিতর দিয়ে ভালো করে সেটা ভাঙ্গা দিয়ে পোস্টমর্টম করে নিব। মুড়িগুলোকে আমরা এমন ভাবে সেটা ভাঙ্গা দিব যাতে এগুলি তিব্বত পাউডারের মতো একেবারে ফিনিশ হয়ে যায়। এরপরে আমার গার্লফ্রেন্ড নাদিয়ার একটি জর্জেট ওড়নার ভিতরে রেখে সেগুলিকে ভালো করে চেলে নিব। তারপরে মুড়ির পাউডার অংশগুলো ফেলে দিয়ে আমরা আস্তে আস্তে অংশগুলোকে রেখে দিব। এরপরে আমি আমার গার্লফ্রেন্ড নাদিয়ার আম্মুর হাঁসের খোপ থেকে প্রায় 220 কেজি দেশি হাঁসের আন্ডা আমি চুরি করে নিয়ে আসছি। সেই দেশি হাঁসের আন্ডাগুলোকে ভালো করে আমরা লুটুপুটু করিয়ে নিব। নাদিয়ার আম্মুর আন্ডাগুলো লুটুপুটু করা হয়ে গেলে তিব্বত টেলকম পাউডারের ভিতরে আমি দিয়ে দেবো কিছু গরম দুধ। এরপরে মরামুড়ির ডেড বডিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলো সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমার গার্লফ্রেন্ড নাদিয়ার হাড্ডি গুঁড়ো করে বানানো কিছু গান পাউডার। এই গান পাউডার ম্যাক্সিমাম 30 থেকে 40 মন দিয়ে নিতে হবে। তারপরে এর ভিতরে দিয়ে নিছি মঙ্গল গ্রহ থেকে ইনপুট কৃত কিছু বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে করোনা ভাইরাস যুক্ত হাত দিয়ে ভালো করে এগুলোকে লুটুপুটু করিয়ে নিছি। এরপরে আমার গার্লফ্রেন্ড নাদিয়ার আম্মুর ডিমগুলোকে এর ভিতরে ভালো করে ঝাঁকানাকা করে ঢেলে দিয়েছি। ডিমগুলো ঢেলে দেওয়ার পরে আস্তে করে নেমে এর ভিতরে ভালো করে আমি একটা ডান্স করে নিব। মোটামুটি এটাকে ভালো করে 3 থেকে 4 ঘন্টা ডান্স করাতে হবে। যখন আপনি ডান্স করতে করতে একেবারে ক্লান্ত হয়ে অধৈর্য হয়ে যাবেন, তারপরে আপনার হাতের তালুতে 10 কেজি থুতু নিয়ে এভাবে হালকা করে মিষ্টির একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন। তাতে যদি মিষ্টির শেপ না আসে তাহলে আমার মতো 4 হাত পা একখানে করে এভাবে করে নেবেন। আর আপনি যদি এই ধরনের অসভ্য ভিডিও না দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে আপনার মোবাইলটি গুরু গুরু করে ভেঙে নদীতে ফেলে দিবেন। তাহলে আশা করি আর কোনোদিন আমার ভিডিও আপনার সামনে আসবে না। প্রায় 30 ঘন্টা যাবত আমি মিষ্টি গোল গোল করতেছিলাম। 30 ঘন্টা যুদ্ধ করার পরে অবশেষে মিষ্টিগুলোকে আমি গোল বানাতে সক্ষম হয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে বঙ্গোপসাগরে নামিয়ে সাঁতার কাটানোর জন্য প্রস্তুত করতেছি। তাই একটি কারেন্টের মাল্টি কুকারের ভিতরে আমি আমার গার্লফ্রেন্ড নাদিয়ার চোখের জল দিয়ে দিলাম। এরপরে মাল্টি কুকারের হিটটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে ম্যানহোলের ঢাকনা খুলে আমি একটি বাঁশ দিয়ে চেক করে নিব তেলটা কতটুকু গরম হয়েছে। যখন দেখবো বঙ্গোপসাগরের পানি মোটামুটি গরম হয়ে আসছে তখন এর ভিতরে মিষ্টিগুলোকে সাঁতার কাটানোর জন্য ছেড়ে দিব। এরপরে তেলটা যেন বেশি গরম না হয়ে যায় সেই জন্য আমি মাল্টি কুকারের হিটটা একটু কমিয়ে দিব। এইদিকে মিষ্টির গ্রান পেয়ে 360 কিলোমিটার বেগে ধেয়ে আসছে আমাদের এক কাকু। এইবার সুন্দর একটি পাত্রের ভিতরে আমি আমার গার্লফ্রেন্ড নাদিয়ার মেকআপ পাউডার গুলোকে ভালো করে ঢেলে নিব। এরপরে ম্যাক্সিমাম 150 কেজি মুলার জুস এর ভিতরে ঢেলে দিবেন। মুলার জুস গুলো ঢেলে দেওয়ার পরে 130 হাত লম্বা একটি বেলচা দিয়ে এগুলোকে লেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। এরপরে দেখতেছেন মাল্টি কুকারের ভিতরে মিষ্টিগুলো কিভাবে লুটুপুটু করতেছে। এই মাল্টি কুকারের মাধ্যমে আপনারা সবকিছু রান্না করতে পারবেন। এই ধরনের একটি মাল্টি কুকার যদি আপনার প্রয়োজন হয় তাহলে TQIQ লিখে সার্চ করুন ফেসবুক অথবা এই ভিডিওর নিচে আমি লিংক দিয়ে রাখবো, সেই লিংকে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারবেন। এইদিকে মিষ্টি খাওয়ার জন্য অনেকেই কান পেতে আছে। এখন প্রায় রাত্র 42টা বেজে 70 মিনিট, কিন্তু এই বৃদ্ধ লোকটা এখন এই মিষ্টির লোভে ঘুমায়নি। প্রায় দীর্ঘ 300 বছর পরে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে। তাই আমিও একটি ছোট বেলচার মাধ্যমে এই মিষ্টিগুলোকে একটু উলটপালট করে দিলাম। এইদিকে যত সময় গড়াচ্ছে ততই মিষ্টি খাওয়ার লোক বাড়তেছে। এইগুলো দেখার পরে আমার অনেকটা ভয় লাগতেছিল। কারেন্ট আমাদের সাথে পর্যাপ্ত পরিমাণ লুকোচুরি খেলতেছিল, সেই জন্য মিষ্টিটাকে বেশিক্ষণ আর কালো করতে পারলাম না। তাই মিষ্টিগুলোকে বঙ্গোপসাগর থেকে উঠিয়ে আমরা ডোনাল্ড ট্রাম্পের বদনার ভিতরে ভিজিয়ে নিলাম। আমি পুরোদমে বুঝতেছি এই মিষ্টি থেকে আপনাদের জিভে পর্যাপ্ত পরিমাণ লোল আসতেছে। যাই হোক, আবার আমরা মাল্টি কুকারের ভিতরে মিষ্টিগুলোকে ঢেলে দিয়ে তারপরে মিষ্টির পানিগুলো এর ভিতরে দিয়ে নিব। এরপরে মাল্টি কুকারের হিটটা বাড়িয়ে দিয়ে ম্যানহোলের ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে নিব। তারপরে আমার গার্লফ্রেন্ড নাদিয়ার রূপের আগুন দিয়ে ম্যাক্সিমাম 30 বছর এগুলোকে ভালো করে জাল দিয়ে নিব। এরপরে সেই রূপের আগুন থেকে চিরতরে মিষ্টিগুলোকে মুক্ত করে নিব। মিষ্টিগুলো মুক্ত করার পরে আমার জল গড়িয়ে জিভ পড়তেছিল টপ টপ করে। এইবার আমাদের মিষ্টিগুলো একেবারে খাওয়ার অনুপযোগী হয়ে আছে। তাই 80 বছরের বিদ্যা লোকটাকে দিয়ে এই আগে উদ্বোধন করাইলাম। হঠাৎ করে মিষ্টির উপরে কিছু অশুভ শক্তি আশ্রে পড়েছে, তাই আমিও একটু হালকা করে মুখে দিয়ে খেয়ে নিলাম। খুবই সুস্বাদু এবং চমৎকার। তাই আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইমতিয়াজ। পরবর্তী ভিডিও নিয়ে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।